স্বাগতম এই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি এমন একটি কার্যকারী কাজ শেখাবো যে কাজটি প্রত্যেকের প্রয়োজন হয়। আমাদের কি হয়, অনেক সময় পার্সোনাল ফটো বা ভিডিও বা ডকুমেন্ট যে কোনো অডিও ফাইল আমাদের যদি ফোনে থাকে, তা অনেক সময় ফোন হারিয়ে যাওয়ার কারণে বা ফোন নষ্ট হওয়ার কারণে বা ফোন রেজিস্টার দেওয়ার কারণে আমাদের ফটোগুলো হারিয়ে ফেলি। এবং এই সমস্যাটি সমাধান নিয়ে আজকে আমি আলোচনা করব। এই সমস্যাটি সমাধান হচ্ছে আমাদের গুগল ড্রাইভ। আমরা যদি পার্সোনাল ফটো বা ভিডিও যে কোনো ফাইল গুগল ড্রাইভে রাখি, তা আমাদের শত শত বছর পর্যন্ত এখানে সুরক্ষিত থাকবে। আপনারা জানেন যে গুগল ড্রাইভের সিকিউরিটি সিস্টেম অনেকটাই স্ট্রং। এখানে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই, একদম সুরক্ষিত থাকবে আমাদের পার্সোনাল ফটোগুলো। আমরা যে কোনো সময় এখান থেকে ডাউনলোডও করতে পারবো। আপনারা যদি গুগল ড্রাইভে আপনাদের পার্সোনাল ফটো বা ভিডিও ডকুমেন্ট যদি রাখেন, আমি গ্যারান্টি দিচ্ছি শত শত বছর পর্যন্ত এখানে সুরক্ষিত থাকবে। এবং এই সিস্টেমটি একটি অসাধারণ সিস্টেম, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমাদের এই ফটো এবং ভিডিও আমরা যদি গুগল ড্রাইভে রাখি, আমাদের ফোন যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা রেজিস্টার হয়ে যায়, তো আমরা যে কোনো ফোন বা ডিভাইস বা ল্যাপটপ বা পিসি থেকে আমরা যে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা গুগল ড্রাইভ সাইন ইন করবো, সেই জিমেইল এবং পাসওয়ার্ডটি মনে রাখলে যে কোনো ডিভাইস থেকে আমরা লগ ইন করে খুব সহজে আমাদের ফটোগুলো বা আমাদের ভিডিও ডকুমেন্টগুলো ডাউনলোড করে নিতে পারবো। তাই এটি একটি অসাধারণ সেটিংস। আপনাদের কোনো ডকুমেন্ট বা পার্সোনাল ফটো কখনো হারাবে না। তাই এখন কীভাবে কী করবেন আমি সম্পূর্ণ পোস্টটি এখন দেখানোর চেষ্টা করবো, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। আমাদের কী করতে হবে, এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। যদি অটোমেটিক আপনার ফোনে গুগল ড্রাইভ অ্যাপসটি ইনস্টল করা না থাকে, আপনারা কী করবেন, ইনস্টল করে নেবেন। তার জন্য আমাদের যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখবো গুগল ড্রাইভ। এছাড়া আমি সার্চ বক্সে লিখেছি গুগল ড্রাইভ। লেখার পর সর্বপ্রথম যে অ্যাপসটি শো করতেছে, এই অ্যাপসটি কী করতে হবে, ইনস্টল করতে হবে। যেহেতু আমরা ইনস্টল করেছি তাই ওপেন দেখাচ্ছে, আপনারা কী করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন দেখাবে, ওপেন অপশনে ক্লিক দিবেন। যেহেতু আমরা গুগল ড্রাইভটি অটোমেটিক সাইন ইন করা ছিল, আমরা লগ আউট করতে পারবো না, যার কারণে আমি নতুনভাবে সাইন ইন করতে পারবো না। দেখতে পাচ্ছেন আমার একটি জিমেইল দিয়ে এখানে সাইন ইন করা আছে। আপনারা কী করবেন, একটি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করবেন। এখানে সাইন ইন বা লগ ইন অপশন পাবেন, সেখানে একটি জিমেইল এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর সাইন ইন করবেন, করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এরকম দেখতে পাবেন। আপনাদের অবশ্যই আমি বলবো যে আপনাদের পাসওয়ার্ডটি এবং জিমেইলটি অবশ্যই মনে রাখবেন, কারণ এই জিমেইলটি আমাদের পরবর্তী সময় প্রয়োজন হবে। অন্য কোনো ডিভাইস দিয়েও আমরা লগ ইন করতে পারবো এবং পার্সোনাল ফটোগুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবো। এরকম ইন্টারফেস দেখাবে। এখন আমরা কী করবো, ফাইল দেখতে পাচ্ছি এখানে নিচে 4টি অপশন আছে। এখানে আমরা কী করবো, ফাইল অপশনে ক্লিক দেবো। ফাইল অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন। আমাদের ফটো রাখার জন্য এখানে প্লাস আইকন অপশনটিতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার, এই ফোল্ডার অপশনটিতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমরা লিখবো পিকচার। আপনারা কী করবেন, আপনারা দেখতে পাচ্ছেন ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু ইন্টারফেস শো করবে। এখানে ফোল্ডার অপশনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা যদি পিকচার বা ভিডিও বা ডকুমেন্ট এখানে আপলোড করতে চান, তাহলে আপনারা যেটা আপলোড করবেন সেটার নাম দেবেন। যেমন আমি এখানে পিকচার আপলোড করবো, তার জন্য আমি এখানে লিখতেছি পিকচার। পিকচার এখানে লেখার পর আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। আমরা দেখতে পাচ্ছেন পিকচার লিখেছি, লেখার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন। ক্রিয়েট অপশনে আমরা ক্লিক দেবো। ক্রিয়েট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিকচার ফোল্ডারটি শো করতেছে। যেহেতু আমরা পিকচার ফোল্ডারটি এইমাত্র ক্রিয়েট করলাম, যার কারণে এখানে কিছুই দেখতে পাচ্ছি না। আমাদের কী করতে হবে, পিকচার ফোল্ডারটিতে ক্লিক দিতে হবে, যেটি আমরা এখন তৈরি করলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও প্লাস আইকন, নিচে প্লাস আইকন অপশনটিতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড। এই ফাইলটিতে আমরা এখন ফোল্ডারটিতে আমাদের যে ইমেজগুলো পার্সোনাল এবং খুব গুরুত্বপূর্ণ সেই ইমেজগুলো এখানে আমরা রাখতে পারবো। যেমন আমি সাপোজ উদাহরণস্বরূপ আমি এই ইমেজটি রাখবো। এই ইমেজটির উপর একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং, মানে আমাদের ইমেজটি এখন গুগল ড্রাইভে আপলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে এখান থেকে আপলোড অপশনে গিয়ে ভিডিও, ফোল্ডার, ডকুমেন্ট যে কোনো জিনিস একই নিয়ম আপনারা খুব সহজে আপলোড করতে পারবেন। এখানে আপলোড করলে 100% গ্যারান্টি দিলাম এখানে সুরক্ষিত থাকবে, এখান থেকে কখনো হারাবে না। আপনাদের ডকুমেন্ট, পার্সোনাল ফটো বা ভিডিও কিছু হারাবে না। এবং এইভাবে আপনারা চাইলে মনের ইচ্ছা মতো যে কোনো জিনিস, ভিডিও, অডিও খুব সহজে আপলোড করতে পারবেন। এখানে আপনাদের সেটিংস আছে, সেটিংসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমরা কতটুকু ইউজ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ আমরা 15 GB পর্যন্ত এখানে আমাদের ডাটা রাখতে পারবো। ফটো, ভিডিও, আমরা ডকুমেন্ট 15 GB পর্যন্ত রাখতে পারবো। এটি একটি অসাধারণ, কারণ আমাদের 15 GB যদি আমরা ডাটা রাখি প্রায় 5-7 বছর আমাদের এখানে ইউজ করতে পারবো খুব ফ্রিতে। তো বন্ধুরা, এখানে আপনাদের যে কোনো পার্সোনাল ডাটা খুব সহজে রাখতে পারেন। এবং আমি সাইন আউট
করতে পারছি না, তাই আমি সাইন ইন দিয়ে দেখাতে পারলাম না, সরি। আপনারা কি করবেন, এখানে আসলে সাইন ইন করবেন ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে। আর অবশ্যই বলতেছি, ইমেইল এবং পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন, কারণ এটি ভবিষ্যতে আমাদের প্রয়োজন হবে। কারণ এই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের ফোনটি যদি হারিয়ে বা নষ্ট হয়ে যায়, অন্য একটি ডিভাইসে লগ ইন করে আমাদের প্রয়োজনীয় ডাটাগুলো আমরা খুব সহজেই। সো বন্ধুরা, এখন আমি দেখাবো কিভাবে আমাদের পিকচার এখানে তো আপলোড করাটা আমরা শিখলাম। এখন দেখাবো যে কিভাবে পিকচার ডাউনলোড করব, যেটি আমরা আপলোড করেছি। তার জন্য যে পিকচারটি আমরা ডাউনলোড করব, সেই পিকচারের দেখতে পাচ্ছেন নিচে 3 ডট মেনু, এই অপশনটিতে আমরা ক্লিক দেবো। 3 ডট মেনুতে ক্লিক দেওয়া, এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক দেবো। ডাউনলোড অপশনে ক্লিক দেওয়া, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডটি হয়ে গেছে। আমাদের এখন গ্যালারিতে সম্পূর্ণ ডাউনলোড হলো এবং সেভ হয়ে গেল। এভাবে আপনারা আপলোডের পর আপনারা যেটি প্রয়োজন এবং ডাউনলোডও এভাবে করে নিতে পারবেন। ধন্যবাদ।